নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 29 জানুয়ারি নিফটি অ্যানালিসিস দিয়ে। আজকে আমরা নিফটি আলোচনা করার আগে অপশন চেনে যাচ্ছি। অপশন চেনে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো যে 25,400 এই লেভেলটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, আর 25,500টাও একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। আর পুট সাইডে আমরা দেখব যে 25,300টা কিন্তু একটা অলমোস্ট ট্র্যাপ হয়ে রয়েছে, কারণ এখানে কল সাইড এবং পুট সাইড দুটোরই ওপেন ইন্টারেস্ট অলমোস্ট সেম। অথচ 25,200, 25,100, 25,000 এই সমস্ত লেভেলগুলোতে স্ট্রং পুট রাইটিং হয়ে রয়েছে। তার মানে এই জায়গায় এই তিনটে লেভেলই আমাদের কাছে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3 কাজ করতে পারে। এবার আমরা আমাদের অ্যানালিসিসের জন্য প্রাইস সেকশনে আসছি। আমরা আজকে ভেবেইছিলাম যে 25,150 লেভেল থেকে হয়তো নিফটি সাপোর্ট নিতে পারে, কিন্তু আজকে নিফটি 25,200 আশেপাশে একটা ভালো সাপোর্ট তৈরি করেছে। কিন্তু 25,350 থেকে 70 এই লেভেলের মধ্যে তিনবার রেজিস্ট্যান্সও ফেস করেছে। আমাদের কাছে চার্টিক্যালি বা টেকনিক্যালি যে রেজিস্ট্যান্স লেভেলগুলো রয়েছে সেটা হচ্ছে 25,420 থেকে 520 এই লেভেলটা। নিফটি যদি বাই চান্স কালকে 25,360 থেকে 70 এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে আমরা সেল এন্ড রাইজ করব 25,420 থেকে 520 মধ্যে। আমরা 25,200 লেভেলটাকে নিফটি যদি বাই চান্স ব্রেক করে, তাহলে 25,150 ক্রস করার পরে আমাদের একটা কনফার্মেশন আসবে। তো তখন আমরা একটা শর্ট টার্ম সেলে যেতে পারি, যার টার্গেট গুলো বেরিয়ে আসতে পারে 25,100, 25,050 থেকে 60 এবং 25,000 ইটসেলফ। আমরা পুট কল রেশিও যদি দেখি, আমরা দেখব কল সাইডের ওপেন ইন্টারেস্ট পুট সাইডের ওপেন ইন্টারেস্ট থেকে বেশ খানিকটা বেশি। তার মানে আমাদের এখনো সেল অন রাইজ এই রণনীতি অনুসরণ করা উচিত স্টকের ক্ষেত্রে এবং ইন্ডেক্সের ক্ষেত্রে। আর যে ট্রেডই নেওয়া হোক না কেন, মার্কেট কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, হয়তো বেশি ভোলাটাইল থাকতে পারে। আমরা বাজেটেরও খুব কাছাকাছি চলে এসেছি, তার জন্য ভোলাটাইল থাকতে পারে। আবার মার্কেটে কোনো ভালো বুস্টিং নিউজ না থাকলেও মার্কেটে আমরা একটা ডাউনফলও দেখতে পেতে পারি। এই কারণে প্রপার হেজিং নিয়ে আমাদের কাজ করা উচিত, প্রপার প্রোটেকশন আর প্রপার স্টপ লস নিয়ে ট্রেডে নামাটা আমার মনে হয় উচিত। যাই হোক, নিফটির এই বুলনেসের জন্য স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং লার্জ ক্যাপের বিভিন্ন স্টকে এর প্রতিফলন দেখা গেছে। কালকে যে দুটো স্টকে আমরা কাজ করতে পারি তার মধ্যে সেই দুটো হচ্ছে জিপিপিএল আর আরইসি লিমিটেড। জিপিপিএল আমরা 168 থেকে 165.5 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট হচ্ছে 173, 176, 178 এই সমস্ত লেভেলগুলো। আমাদের স্টপ লস হচ্ছে 163 লেভেলটা। আর আরইসি লিমিটেডে আমরা 374.5 এই লেভেলে এন্ট্রি নিতে পারি। এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট হচ্ছে 387, আর আমাদের স্টপ লস 369। আপাতত এটুকুই কালকের জন্য। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।